আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাস্টম ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। সো আমরা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন প্রকার প্রেজেন্টেশনের জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করি, যেটার মাধ্যমে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়। যেমন আমি এই পার্টিকুলার স্লাইডে ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ছবিটি দিয়েছি। সো আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু বিভিন্নভাবে সেট করতে পারি। সো প্রথমত ব্যাকগ্রাউন্ড সেট করার ডিফারেন্ট ওয়ে আছে, সেই ওয়েগুলোর মধ্যে এখানে আমি টোটাল 7টা ওয়ে আপনাদেরকে দেখাবো, যেটার মাধ্যমে পাওয়ার পয়েন্টে আপনি খুব সুন্দর এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারেন। সো প্রথমত হচ্ছে ব্রাউজ ইমেজ, অর্থাৎ যে কোনো ইমেজ আমি ব্রাউজ করে আমি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে হোয়াটসঅ্যাপে যাই, ফর এক্সাম্পল আমি এখানে হোয়াটসঅ্যাপে যে কোনো একটা ছবি ওপেন করলাম, এরপর আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে ক্লিক করার পরে আমি যদি পাওয়ার পয়েন্টে গিয়ে এখানে পেস্ট করি, অথবা এখানে যদি আমি পেস্ট করি, থার্ড অপশনটাতে আমি ক্লিক করে যদি পেস্ট করি, তাহলে হচ্ছে আমার এই ছবিটা চলে আসলো। সো এইভাবে কিন্তু আপনি যে কোনো ইমেজ ব্রাউজ করে অথবা আপনি ডাউনলোড করে সেই ইমেজটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে পারেন। সেকেন্ড অপশন যেটা আছে সলিড ফিল। তো সলিড ফিলে আমরা যখন দেখি যে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেব করে যে কোনো সলিড ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ফর এক্সাম্পল ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে যখন সলিড ফিলে ক্লিক করব, তখন আমাদের এখানে সলিড যে কোনো কালার চাইলে আমরা যে কোনো কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আমরা সেট করতে পারবো। নাম্বার 2 হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্ট দিয়ে আমরা যে কোনো প্রকার কালার সেট করতে পারবো, ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো, যেটা আমাদের বিভিন্ন প্রকার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের সময় অনেক সময় আমাদের গ্রেডিয়েন্ট কালারের দিতে হয়। সো ইন দ্যাট কেস হচ্ছে আমরা এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিব। এখান থেকে কালার আমরা ডিফারেন্ট কালার নিয়ে আমরা কাজ করতে পারবো। ডিফারেন্ট কালার নিয়ে আমরা গ্রেডিয়েন্ট কমানো বাড়ানো সবকিছু করে আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো। থার্ড অপশন হচ্ছে পিকচারে যখন আমরা ক্লিক করব, তখন পিকচারে গিয়ে আমরা ইনসার্টে গিয়ে যে কোনো একটা পিকচার ফ্রম এ ফাইল থেকে, অথবা স্টক ইমেজ থেকে, অথবা অনলাইন পিকচার থেকে, অথবা হচ্ছে আমরা আইকন ওয়েব পোর্টাল থেকে আমরা ছবি অ্যাড করতে পারবো। সো আমরা ফ্রম এ ডিভাইস থেকে যখন আমরা ছবিটা অ্যাড করব, তখন হচ্ছে আমাদের যে কোনো একটা ছবি আমাদের যখন ডাউনলোড করা থাকবে, এই ছবিটি আমরা যখন ইনসার্টে ক্লিক করব, তখন কিন্তু এই ছবিটি আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসলো। সো এইভাবে করে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। এর পরবর্তী অপশনটাতে যদি যাই, তাহলে প্যাটার্ন ফিলে আমরা যখন ক্লিক করব, তখন ডিফারেন্ট প্যাটার্নগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা সেট করতে পারবো। সো এখানে ডিফল্ট অনেক প্যাটার্ন রয়েছে, যে প্যাটার্নগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড সেট করতে হেল্প করবে। সো আপনি চাইলে এখানে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আলাদা করে চেঞ্জ করে কাজটা করে নিতে পারবেন, যেটা থ্রুতে আপনি বিভিন্ন ধরনের প্যাটার্ন ফিল পাবেন। সো এটা আরেকটা মিডিয়াম হতে পারে। সো এছাড়াও আমরা যদি যে কোনো কাস্টম যদি আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, ফর এক্সাম্পল আমি এই ইমেজটি হচ্ছে আমি এখানে সেট করেছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। সো আমি যদি চাই এই ইমেজটিকে একটু মডিফাই করতে, যেটা আমি বললাম যে কাস্টমাইজ যদি করতে চাই, তখন আমরা ফর এক্সাম্পল এখানে আমি একটা বক্স ড্র করলাম। বক্স ড্র করে এটা আমি শেপ ফিল, আমি ব্ল্যাক ফিল দিলাম। শেপ আউটলাইনে আমি নো আউটলাইন দিলাম, অর্থাৎ চারপাশে কোনো আউটলাইন থাকবে না, ফিলে নো আউটলাইন থাকলো, এবং ফিলে হচ্ছে ব্ল্যাক ফিল থাকলো। এরপর আমি এই পার্টিকুলার বক্সটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার সময় আমি এখানে যখন পেস্ট করব, তখন আমি ছবি হিসেবে পেস্ট করব। ফর এক্সাম্পল মাউসের রাইট বাটন ক্লিক করে পিকচারে ক্লিক করব, তাহলে এই পার্টিকুলার এটা হচ্ছে আমরা এখন এটা হচ্ছে শেপে আছে আমাদের জীবনে, যে এটার উপরে ডাবল ক্লিক করলে যে এখন শেপ ফরম্যাট আছে, কিন্তু আমি যদি এই পার্টিকুলার ডানের যে ইমেজটা আছে এটা কিন্তু পিকচার ফরম্যাটে চলে আসছে, কারণ আমি হচ্ছে অবজেক্ট টু পিকচার ফরম্যাট করে ফেলছি, যাতে করে আমি এই যে ডিজাইনটা আপনাদেরকে দেখা যাচ্ছে সেই ডিজাইনটা আমি করতে পারি। সো আমি যদি আবার পার্টিকুলার দেখাই, এটা হচ্ছে আমার পার্টিকুলার যে কোনো একটা শেপ, আমরা যখন ইনসার্টে গিয়ে যে কোনো একটা শেপ আমরা এখানে নিব। সো সেই শেপটাতে প্রথমত আমরা হচ্ছে আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দেব, এরপর শেপ ফিলটাকে আমরা ব্ল্যাক ফিল করব,
এখানে এখন এটার শেপের উপর ডাবল ক্লিক করলে আপনি দেখবেন শেপ ফরম্যাট আসছে। সো আমরা চাচ্ছি এই শেপ ফরম্যাটটাকে আমরা ইমেজ হিসেবে কনভার্ট করতে, তাহলে আমরা Ctrl+C অথবা Ctrl+X দিয়ে আমরা এই ছবিটা আমরা কাট করলাম। কাট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে পিকচারে ক্লিক করলাম, বুম, তাহলে আমাদের এই ছবিটি পিকচার আকারে, অর্থাৎ এই অবজেক্ট অথবা বক্স যে শেপটি আছে, বক্সের শেপটি, এই শেপটি এখন পিকচারে কনভার্ট হয়ে গেছে। সো আমরা এই পিকচারটাকে একটু বরাবর রিসাইজ করব বা রিপোজিশনিং করব। পজিশনিং করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট পিকচারে যাব। ফরম্যাট পিকচারে যাওয়ার পর এখানে পিকচার অপশনটি দেখতে পাচ্ছেন, পিকচার অপশনে ক্লিক করব। পিকচার ট্রান্সপারেন্সিতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ট্রান্সপারেন্সিটা একটু কমায় দেব। ফর এক্সাম্পল আমরা এরকম হচ্ছে, আমরা এখানে 50% ট্রান্সপারেন্সি রাখলাম, 50 না, এখানে আমরা 40% রাখলাম। ওকে, সো এখানে এটা আমার একটা কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। সো এখানে যদি আমি ফর এক্সাম্পল যদি কোনো একটা লেখা আমরা এখানে যদি এই লেখাগুলো আমরা এখানে দেই, তাহলে এই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক সুন্দর দেখাবে। আমাদের লেখাগুলো এবং আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো কিন্তু আলাদা করে হাইলাইটেড হয়ে আলাদা করে ভিজিবল হবে। কিন্তু আমি যদি ডিরেক্ট এখানে উপরের যে লেয়ারটা আমরা অ্যাড করলাম অথবা উপরের যে পিকচারটা আমরা অ্যাড করলাম সেই পিকচারটা ছাড়া যদি আমরা এটা যদি ডিরেক্ট আমরা ইমেজে আমরা এখানে সরাসরি আমি যদি পিকচারের মধ্যে অ্যাড করি, তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড এবং এই কালারটা যদি আমি ফর এক্সাম্পল এটা যদি আমি সিলেক্ট করার পরে আমরা এটা এইখানে যদি দিই, তাহলে এই জিনিসটা কিন্তু ভিজিবল হবে না। কিন্তু আমরা যদি সেম কাজটা যদি এখানে আমরা যে ইমেজটা অ্যাড করলাম সেই ইমেজটার উপরে যদি আমরা এটা পোস্ট করি, সেই ইমেজটার উপরে যদি আমরা এটাকে সিলেক্ট করে এদিক সেদিক মুভ করি, তাহলে এই টেক্সটটা কিন্তু প্রপারলি ভিজিবল হলো এবং আমার ব্যাকগ্রাউন্ডটাও একটা স্মার্ট ব্যাকগ্রাউন্ড হলো, যে ব্যাকগ্রাউন্ডে আমার টেক্সটগুলো ভিজিবল প্লাস ব্যাকগ্রাউন্ডের কাজটাও ভিজিবল। সো এভাবে কিন্তু আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। সো ধন্যবাদ সবাইকে। সো আমাদের স্কিল ওরিয়েন্টেড এরকম অনেক ধরনের ভিডিও রয়েছে আমাদের ক্যারিয়ার টক ফেসবুক, লিঙ্কডইন এবং ইউটিউব পেজে। সো আশা করি এখান থেকে আপনি আপনার স্কিলটাকে ঝালাই করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।